তখন সমস্ত প্রকার আমল বাতিল হয়ে যায়। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তারা যা আমল করেছে সব বাতিল হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমরা যদি শিরক করি তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তো এবার শিরক আমরা কোন শিরক করব? যেমন কবর পূজা করা, এটা হচ্ছে শিরক। কোনো অলি আউলিয়ার কাছ থেকে তাবিজ নেওয়া, এটা হচ্ছে শিরক। কোনো মাজারে গিয়ে মাথা ঠুকা হচ্ছে, এটা হচ্ছে শিরক। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তো সম্মানিত ভাই বন্ধুরা, আমরা যদি আমাদের আমলকে আমল হিসেবে দেখতে চাই কাল কিয়ামতের মাঠে, তাহলে আমাদেরকে সমস্ত প্রকার ছোটোখাটো বড় যা ধরনের শিরক আছে, যেমন হাতে সুতা বাঁধা, ছেলে হয়ে গলায় মালা পরা এবং তাবিজ কবজ পরা এবং পীর দরবেশ অলি আউলিয়ার কাছে যাওয়া, কবরের পূজা করা, এই সমস্ত জিনিসকে আমাদেরকে দূরে করে দিতে হবে। তবে আমরা শিরক মুক্ত হব। আর যখনই আমরা শিরক মুক্ত হব তখনই আমাদের আমল ভালো হবে। আর যখন আমাদের আমল ভালো হবে তখন আমরা নির্বিশেষেই জান্নাতে চলে যাব। আসসালামু আলাইকুম।